ওয়াসিম আকরাম কক্সবাজারের পেকুয়ার এক মেধাবী তরুণ, যিনি স্বপ্ন দেখতেন প্রশাসনের দায়িত্ব নিয়ে দেশ গড়ার। সমাজবিজ্ঞানে অনার্স শেষ করে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। প্রতিদিন মায়ের সঙ্গে ভাগ করে নিতেন তার স্বপ্ন আর ভবিষ্যতের পরিকল্পনা। তার চোখে ছিল বদলে দেওয়ার প্রত্যয়, বুক ভরা স্বপ্ন আর দেশপ্রেম। কিন্তু ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে সেই স্বপ্ন থেমে যায় গুলির শব্দে। ছাত্রলীগ যুবলীগের যৌথ হামলায় শহীদ হন ওয়াসিম সহ আরও ৩ জন। কোটা সংস্কার আন্দোলনের পক্ষে রাজপথে দাঁড়িয়ে নিজের প্রাণ বিসর্জন দেন ওয়াসিম। ১৫ তারিখ বিকেলে আমার চাচু ওখানে চট্টগ্রাম গেছিল। চট্টগ্রাম থেকে আসার সময় আমার ভাইয়ের জিনিসগুলো পাঠিয়ে দিই, কিন্তু আমার ভাই আসছে না। আমার ভাই আসছে ১৭ তারিখ ভোরে নিতর দেখে, কিন্তু প্রাণ নিয়ে আসতে পারে নাই আমার ভাইয়া। প্রথমে ভাইয়ার মৃত্যুর খবরটা পাই আমার আব্বু পাওয়ার পরে আম্মুকে ফোন দিছে। আম্মুকে বলছে যে ওয়াসিম নাকি আহত, তোমরা চট্টগ্রামে যাও। আম্মু তখন একেবারে শিশুর মতো হয়ে গেছিলো, অবুঝ হয়ে গেছিলো, কিছু বুঝতেছে না, পাগলের মতো হয়ে গেছিলো বলতে গেলে। সেই সময়টা কীরকম গেছে এটা বলে বোঝানোর মতো না। এটা একটা ভাই আসবে বলছে, নিজে হেঁটে আসবে বলছে, এখন আসছে লাশবাহী গাড়িতে করে নিতর দেখে। আজও ওয়াসিমের মা জ্যোৎস্না বেগম হাতে তুলে নেন সেই ফোনটি, যেটা তার ছেলে কিনে দিয়েছিল। তিনি বলেন, সেই ফোনে আর সন্তানের স্বপ্নের কথা শোনা যায় না, সব স্মৃতি হয়ে গেছে। তবে প্রশ্ন থেকে যায়, ওয়াসিমদের রক্তে যদি ইতিহাস লিখিত হয়, তবে সেই হত্যার বিচার কবে হবে? যে মায়ের বুক খালি হলো, তার কান্না আর অপেক্ষার শেষ কোথায়? শহীদ ওয়াসিম বাংলাদেশের একটি গণতান্ত্রিক বাংলাদেশে একটি বিরোধী দলের রাজনীতি করতেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একনিষ্ঠ কর্মী ছিলেন, আমাদের সহযোদ্ধা ছিলেন। তিনি জানতেন যে তিনি খুনি হাসিনার রেজিমে কখনো চাকরির পরীক্ষা দিলে তিনি চাকরিতে উত্তীর্ণ হলেও তিনি চাকরি পাবেন না। কিন্তু তিনি চাকরি লাভের আশায় তিনি কিন্তু সেই ১৬ শহরে যোগদান করেননি, বরং খুনি হাসিনার রেজিমকে পরিবর্তন করতে, একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখতেই তিনি চলে আসেন ১৬ শহরে। তিনি এই স্ট্যাটাস দিয়ে তিনি মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। নিউজ ডেস্ক, এটিএন বাংলা।